মহাকালের শ্রেষ্ঠ চরিত্র ও পবিত্রতার উপাখ্যান। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই আধুনিক পৃথিবীতে যখন স্মার্টফোনের এক ক্লিকেই চারিত্রিক অবক্ষয় আর অবৈধ সম্পর্কের হাতছানি আমাদের দরজায় কড়া নাড়ছে, তখন আমরা কি পারি না আমাদের চরিত্রকে হীরার মতো উজ্জ্বল রাখতে? আজ আমি আপনাদের এমন এক মহামানবের গল্প শোনাব, যাকে আল্লাহ তাআলা কোরআনে আহসানুল কাসাস বা সর্বোত্তম কাহিনী হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি হলেন সৌন্দর্যের রাজপুত্র হজরত ইউসুফ আলাইহিসসালাম। প্রেমের ফাঁদ, রাজকীয় প্রলোভন আর যৌবনের উন্মাদনা কিভাবে তুচ্ছ হয়ে যায় কেবল আল্লাহর ভয়ে, সেই অবিশ্বাস্য ইতিহাস আজ আপনাদের সামনে উন্মোচন করব। এই যাত্রা আপনার আত্মাকে পবিত্রতার নূরে সিক্ত করবে ইনশাআল্লাহ। বন্ধ দরজার অন্তরালে এক কঠিন পরীক্ষা, দি আল্টিমেট টেম্পটেশন। কল্পনা করুন সেই মুহূর্তের কথা, যখন মিশরের আজিজের স্ত্রী জুলেখা প্রাসাদের সব দরজা বন্ধ করে দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর পুরুষ ইউসুফ আলাইহিসসালামকে পাপের দিকে আহ্বান করেছিলেন। জুলেখা বলেছিলেন, হাইতালাকা, বা এসো আমার কাছে। সেই নির্জনতায় কোনো মানুষের নজর ছিল না, কিন্তু ইউসুফ আলাইহিসসালামের হৃদয়ে ছিল আরশের মালিকের ভয়। তিনি এক মুহূর্ত দেরি না করে বললেন, ক্বালা মাআযাল্লাহ, ইন্নাহু রব্বি আহসানা মাথওয়ায়া। অর্থ, তিনি বললেন, আল্লাহর আশ্রয় চাচ্ছি, নিশ্চয়ই তিনি আমার পালনকর্তা, আমাকে সযত্নে থাকতে দিয়েছেন। সূরা ইউসুফ 12-23। এই ডিভাইন ইন্টিগ্রিটি বা চারিত্রিক দৃঢ়তাই হল মুমিনের আসল পরিচয়। কারাগার যখন পাপের চেয়েও প্রিয়, চুজিং ফেইথ ওভার সিন। যখন প্রলোভন চরমে পৌঁছাল এবং মিশরের নারীরা তাকে ক্রমাগত পাপের পথে টানতে শুরু করল, তখন ইউসুফ আলাইহিসসালাম এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন পাপ করলে দুনিয়ার সুখ পাওয়া যাবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি হারিয়ে যাবে। তিনি হাত তুলে বললেন, ক্বালা রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহ। অর্থ, তিনি বললেন, হে আমার পালনকর্তা, এই মহিলারা আমাকে যে কাজের দিকে ডাকছে তার চেয়ে কারাগার আমার কাছে বেশি পছন্দনীয়। সূরা ইউসুফ 12-33। কি এক অদ্ভুত মেন্টাল স্ট্রেংথ! যখন চারিদিকে অবৈধ সম্পর্কের ছড়াছড়ি, তখন ইউসুফ আলাইহিসসালাম আমাদের শিখিয়েছেন যে আল্লাহর ভালোবাসার জন্য কারাগারের অন্ধকারও পাপের প্রাসাদের চেয়ে অনেক বেশি শান্তিময়। ধৈর্য ও ত্যাগের এক অনন্ত মহাকাব্য, দি পাওয়ার অফ সাবর। ইউসুফ আলাইহিসসালামের জীবন কেবল প্রলোভন থেকে বাঁচার গল্প নয়, এটি হল সাবরে জামিল বা সুন্দর ধৈর্যের এক অনন্য দলিল। নিজের ভাইদের মাধ্যমে কূপে নিক্ষিপ্ত হওয়া থেকে শুরু করে কৃতদাস হিসেবে বিক্রি হওয়া, প্রতিটি পদক্ষেপে তিনি ছিলেন অবিচল। তার পিতা ইয়াকুব আলাইহিসসালাম চোখের জল ফেলে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, তবুও আল্লাহর উপর থেকে ভরসা হারাননি। কুরআন আমাদের শেখায় যে ধৈর্য বা পেশেন্স হলো এমন এক গাছ যার ফল অত্যন্ত মিষ্টি। ইউসুফ আলাইহিসসালাম প্রমাণ করেছেন যে আপনি যদি আল্লাহর জন্য কিছু ত্যাগ করেন, তবে আল্লাহ আপনাকে এমন উচ্চতায় বসাবেন যা সারা বিশ্বকে অবাক করে দেবে। তাকওয়ার পুরস্কার ও আসমানি সম্মান, দি রিওয়ার্ড অফ পায়েটি। পবিত্রতা আর ধৈর্যের ফল হিসেবে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামকে কেবল কারাগার থেকে মুক্তই করেননি, বরং তাকে মিশরের অর্থ বিভাগের সর্বময় কর্তৃত্ব দান করেছিলেন। যে ইউসুফ আলাইহিসসালাম একদিন কৃতদাস হিসেবে বিক্রি হয়েছিলেন, আজ তিনি পুরো রাজ্যের মানুষের রিজিকের ব্যবস্থা করছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। অর্থ, নিশ্চয়ই যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ এমন সৎকর্মশীলদের স্বভাব নষ্ট করেন না। সূরা ইউসুফ 12-90। এই সাকসেস ফর্মুলা আপনার জীবনের জন্য কার্যকর। প্রেমের ফাঁদ এড়িয়ে চলা মানে হেরে যাওয়া নয়, বরং নিজেকে এক রাজকীয় সম্মানের জন্য প্রস্তুত করা।
ভাইদের ষড়যন্ত্র ও কূপে নিক্ষিপ্ত হওয়ার ট্র্যাজেডি, দ্য বিট্রেয়াল। হজরত ইউসুফ আলিহিসালামের পরীক্ষার শুরুটা হয়েছিল তার আপনজনদের থেকেই। যখন তার ভাইয়েরা হিংসার বশবর্তী হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে এবং শেষ পর্যন্ত এক অন্ধকার কূপে নিক্ষেপ করে, তখন সেই ছোট্ট ইউসুফ আলিহিসালাম ছিলেন সম্পূর্ণ একা। কিন্তু তিনি জানতেন, কূপে তিনি একা থাকলেও আসমানের মালিক তার সাথে আছেন। আল্লাহ তাআলা সেই গভীর কূপের ভেতরেও তাকে সান্ত্বনা দিয়ে ওহী পাঠালেন যে একদিন তিনি এই ভাইদের সামনে উচ্চাসনে আসীন হবেন। এই ডিভাইন প্রোটেকশন বা ঐশ্বরিক সুরক্ষা আমাদের শেখায় যে যখন পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তখনও আল্লাহ আপনার জন্য এক গোপন পথ খুলে রাখবেন। ইয়াকুব আলাইহিসসালামের সাবরে জামিল ও অটল বিশ্বাস, দ্য বিউটিফুল পেশেন্স। ইউসুফ আলাইহিসসালামকে হারিয়ে পিতা ইয়াকুব আলাইহিসসালামের হৃদয়ে যে রক্তক্ষরণ শুরু হয়েছিল, তা পৃথিবীর কোনো সান্ত্বনা দিয়ে থামানো সম্ভব ছিল না। ভাইরা যখন ইউসুফ আলাইহিসসালামের জামায় মিথ্যা রক্ত মাখিয়ে নিয়ে আসল, তখন ইয়াকুব আলাইহিসসালাম বলেছিলেন, ফাসাবরুন জামিল, অর্থাৎ আমি সুন্দর ধৈর্য ধারণ করব। সূরা ইউসুফ 12-18। এই ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় স্থিতিশীলতা আমাদের জন্য এক বিশাল শিক্ষা। দীর্ঘ বছর চোখের পানিতে দৃষ্টি হারিয়েও তিনি আল্লাহর প্রতি অভিযোগ করেননি। তিনি জানতেন, আল্লাহর ফয়সালা কখনো ভুল হয় না। আপনার প্রিয় কিছু হারিয়ে গেলে ধৈর্য ধরুন, কারণ সাবরে জামিল কখনো বিফলে যায় না। গোলাম হিসেবে বিক্রি ও আত্মমর্যাদাবোধ, দ্য ডিগনিটি অফ আ স্লেভ। কূপ থেকে উদ্ধার হওয়ার পর ইউসুফ আলাইহিসসালামকে মিশরের বাজারে সামান্য কয়েক দিরহামের বিনিময়ে গোলাম হিসেবে বিক্রি করা হয়েছিল। রাজপুত্র থেকে কৃতদাসে পরিণত হওয়া, এটি ছিল এক কঠিন সোশ্যাল ক্রাইসিস। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তার কাজ, সততা এবং চারিত্রিক মাধুর্য দিয়ে আজিজের ঘরের সবার মন জয় করে নিয়েছিলেন। এমনকি মিশরের আজিজও বুঝেছিলেন যে এই কিশোর কোনো সাধারণ গোলাম নয়। এটি আমাদের শেখায় যে আপনার পরিস্থিতি আপনাকে ছোট করতে পারে না, যদি আপনার চরিত্র বা ক্যারেক্টার অনেক উঁচুতে থাকে। একজন মুমিন যেখানেই যাক না কেন, তার সততা তাকে অনন্য মর্যাদা দান করে। জুলেখার আহ্বান ও ঈমানের লড়াই, দ্য স্পিরিচুয়াল কনফ্লিক্ট। যখন ইউসুফ আলাইহিসসালাম যৌবনের পূর্ণতায় পৌঁছালেন, তখন তার সামনে আসলো জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। রূপসী জুলেখার সেই মায়াবী মোহজাল ছিঁড়ে বের হওয়া কোনো সাধারণ মানুষের কাজ ছিল না। জুলেখা যখন বললেন, হায়াত আলাকা, বা এসো আমার কাছে, তখন ইউসুফ আলাইহিসসালাম কোনো যুক্তির পেছনে না দৌড়ে সরাসরি আল্লাহর আশ্রয় চেয়েছিলেন। তিনি বলেছিলেন, আমার রব আমাকে উত্তম আশ্রয় দিয়েছেন, আমি তার সাথে গাদ্দারি করতে পারি না। এই ইনার স্ট্রেংথ বা অভ্যন্তরীণ শক্তি আমাদের যুব সমাজকে শেখায় যে স্মার্টফোনের স্ক্রিনে বা নির্জনতায় যখন কোনো অবৈধ সম্পর্কের সুযোগ আসবে, তখন মাআদ আল্লাহ বা আল্লাহর আশ্রয় চাওয়াই হলো আসল বীরত্ব। পর্দার অন্তরালে আল্লাহর পরিকল্পনা, দ্য মাস্টার প্ল্যান অফ আল্লাহ। ইউসুফ আলাইহিসসালামের জীবনী আমাদের শেখায় যে আমাদের জীবনে ঘটে যাওয়া প্রতিটি ছোট বড় ঘটনার পেছনে আল্লাহর একটি মহৎ পরিকল্পনা থাকে। কূপে নিক্ষিপ্ত হওয়া, গোলাম হওয়া এবং জুলেখার মিথ্যা অপবাদে জেল খাটা, প্রতিটি ধাপ ছিল তাকে মিশরের সিংহাসনে বসানোর এক একটি সিঁড়ি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু কালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন, অর্থাৎ আর আল্লাহ তার কাজে বিজয়ী, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সূরা ইউসুফ 12-21। আপনার আজকের এই কষ্ট হয়তো আগামীর কোনো বিশাল রাজকীয় পুরস্কারের প্রস্তুতি, তাই ভেঙে না পড়ে আল্লাহর মাস্টার প্ল্যানের উপর ভরসা রাখুন। কারাগারের অন্ধকূপ ও তাওহীদের দাওয়াত, প্রিচিং ইন প্রিজন। মিথ্যা অপবাদে যখন ইউসুফ আলাইহিসসালামকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হল, তিনি সেখানে হতাশ হয়ে বসে থাকেননি, বরং কারাগারকেই তিনি ইবাদতখানা এবং দাওয়াতের ময়দান বানিয়েছিলেন। জেলখানার কয়েদিরা তার পবিত্র চেহারা এবং অমায়িক ব্যবহারে মুগ্ধ হয়ে তাকে জিজ্ঞেস করত তাদের স্বপ্নের কথা। তখন ইউসুফ আলাইহিসসালাম সুযোগ বুঝে তাদের এক আল্লাহর ইবাদতের দিকে ডাকতেন। তিনি বলেছিলেন, হে আমার কারাসঙ্গীরা, ভিন্ন ভিন্ন বহু প্রতিপালক ভালো, নাকি পরাক্রমশালী এক আল্লাহ? সূরা ইউসুফ 12-39। এই স্ট্র্যাটেজিক উইজডম আমাদের শেখায় যে পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন, মুমিন কখনো তার রবের পথ ভুলে যায় না। স্বপ্নের ব্যাখ্যা ও আল্লাহর বিশেষ দান, দ্য গিফট অফ ইন্টারপ্রিটেশন।
আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে তাবিলে আহাদিস বা স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার বিশেষ জ্ঞান দান করেছিলেন। মিশরের বাদশাহ যখন এক অদ্ভুত স্বপ্ন দেখে অস্থির হয়ে উঠলেন, 7টি মোটা গাভীকে 7টি চর্বিহীন গাভী খেয়ে ফেলছে, তখন মিশরের বড় বড় পণ্ডিতরা এর ব্যাখ্যা দিতে ব্যর্থ হলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কারাগার থেকেই সেই স্বপ্নের সঠিক ব্যাখ্যা এবং আগামীর মহাদুর্ভিক্ষ মোকাবিলা করার নিখুঁত পরিকল্পনা প্রদান করলেন। এটি আমাদের শেখায় যে প্রফেশনাল এক্সেলেন্স বা কর্মক্ষেত্রে দক্ষতা থাকলে আল্লাহ আপনাকে অন্ধকূপ থেকেও রাজ দরবারে টেনে আনবেন। আপনার জ্ঞানই হবে আপনার মুক্তির চাবিকাঠি। নিষ্কলঙ্ক চরিত্রের রাজকীয় স্বীকৃতি, ভিন্ডিকেশন অফ ক্যারেক্টার। যখন বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে সসম্মানে মুক্তি দেওয়ার আদেশ দিলেন, তখন তিনি কেবল মুক্তি পেতেই রাজি হলেন না। তিনি চাইলেন তার উপর অর্পিত মিথ্যা কলঙ্ক যেন আগে মুছে যায়। তিনি রাজদূতকে বললেন, তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাও এবং জিজ্ঞেস করো সেই নারীদের কথা যারা হাত কেটে ফেলেছিল। সূরা ইউসুফ 12:50। পরিশেষে জুলেখা নিজেই স্বীকার করতে বাধ্য হলেন যে ইউসুফ সত্যবাদী ছিল। সূরা ইউসুফ 12:51। এই কোয়েস্ট ফর ইন্টিগ্রিটি আমাদের শেখায় যে কেবল জেল থেকে মুক্তি পাওয়া যথেষ্ট নয়, বরং নিজের পবিত্রতা ও ডিগনিটি প্রমাণ করা মুমিনের জন্য অনেক বেশি জরুরি। দুর্ভিক্ষ মোকাবিলা ও রাষ্ট্রীয় দায়িত্বভার, লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট। ইউসুফ আলাইহিস সালামের আমানতদারি এবং প্রজ্ঞা দেখে মুগ্ধ হয়ে মিশরের বাদশাহ তাকে রাষ্ট্রীয় বড় দায়িত্ব গ্রহণের প্রস্তাব দিলেন। ইউসুফ আলাইহিস সালাম নিজের উপর আত্মবিশ্বাসের সাথে বললেন, আমাকে দেশের অর্থভাণ্ডারের দায়িত্বে নিযুক্ত করুন, আমি অবশ্যই দক্ষ রক্ষক ও জ্ঞানী। সূরা ইউসুফ 12:55। এটি একটি বিশাল শিক্ষা। সক্ষম ব্যক্তি যদি জনস্বার্থে দায়িত্ব নিতে চায় তবে তা বৈধ। তিনি 7 বছরের প্রাচুর্যকে 7 বছরের দুর্ভিক্ষের জন্য এমনভাবে জমা করলেন যে মিশরের মানুষ না খেয়ে মরেনি। আপনার অনেস্টি অ্যান্ড ম্যানেজমেন্ট বা সততা ও ব্যবস্থাপনা একটি জাতিকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করতে পারে। অভাবীদের জন্য অবারিত রহমত, মার্সি ইন টাইমস অফ ক্রাইসিস। দুর্ভিক্ষ যখন চারদিকে ছড়িয়ে পড়ল, তখন কেবল মিশর নয়, পার্শ্ববর্তী ক্যানান থেকেও মানুষ খাবারের সন্ধানে ইউসুফ আলাইহিস সালামের দরবারে আসতে শুরু করল। এই পর্যায়ে আমরা ইউসুফ আলাইহিস সালামের উদারতা এবং ধৈর্য দেখি। তিনি জানতেন যারা তার কাছে সাহায্য চাইছে তাদের মাঝেই হয়তো তার সেই ভাইয়েরা লুকিয়ে আছে যারা তাকে একসময় হত্যা করতে চেয়েছিল। কিন্তু তিনি প্রতিশোধের নেশায় না মেতে বরং প্রত্যেকের জন্য ইনসাফ ভিত্তিক খাদ্যের বণ্টন নিশ্চিত করলেন। এটি হলো কম্প্যাশনেট লিডারশিপ। যখন ক্ষমতা আপনার হাতে থাকে তখন দয়া দেখানোই হলো প্রকৃত বীরত্ব ও মহত্বের পরিচয়। ভাইদের আগমন ও ইউসুফ আলাইহির নীরব পর্যবেক্ষণ, দি আনরেকগনাইজড রিইউনিয়ন। দীর্ঘ কয়েক দশক পর যখন ইউসুফ আলাইহির সেই 10 ভাই কেনান থেকে মিশরে খাবারের সন্ধানে আসলেন, তারা কল্পনাও করতে পারেননি যে মিশরের দোর্দণ্ড প্রতাপশালী এই মন্ত্রী তাদের সেই ছোট ভাই ইউসুফ। ইউসুফ আলাইহি তাদের প্রথম দেখাতেই চিনে ফেললেন, কিন্তু তিনি নিজেকে প্রকাশ করলেন না। তিনি দেখতে চাইলেন তার ভাইদের মানসিকতায় কোনো পরিবর্তন এসেছে কিনা। তিনি তাদের সাথে সদ্ব্যবহার করলেন এবং তাদের পাওনা পুরোপুরি মিটিয়ে দিলেন। এই সাইলেন্ট অবজারভেশন আমাদের শেখায় যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ধৈর্য ধরে পর্যবেক্ষণ করা উচিত। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি যে মহানুভবতা দেখিয়েছেন তা কেবল এক নবীর পক্ষেই সম্ভব। বিনয়মিনের স্মৃতি ও এক গভীর পরিকল্পনা, আ ওয়াইজ স্ট্র্যাটেজি। ইউসুফ আলাইহি দেখলেন তার আপন ছোট ভাই বিনয়মিন তাদের সাথে আসেনি। তিনি কৌশল করে ভাইদের বললেন, পরের বার যখন আসবে তখন তোমাদের সেই বৈমাত্রেয় ভাইকে সাথে নিয়ে আসবে, নতুবা তোমরা আর কোনো খাদ্য পাবে না। সূরা ইউসুফ 12:60। ইউসুফ আলাইহি আসলে তার আপন ভাইকে দেখার জন্য ব্যাকুল ছিলেন এবং একটি মহৎ পরিকল্পনার অংশ হিসেবে এটি করেছিলেন। এটি আমাদের শেখায় যে ন্যায়ের পথে কোনো বড় উদ্দেশ্য অর্জনের জন্য স্ট্র্যাটেজিক প্ল্যানিং বা বুদ্ধিমত্তা প্রয়োগ করা কেবল জায়েজই নয়, বরং প্রশংসনীয়। তিনি আবেগে আপ্লুত হয়ে নিজের পরিচয় দিয়ে দেননি, বরং ধৈর্যের সাথে সঠিক সময়ের অপেক্ষা করেছেন। ইয়াকুব আলাইহির দ্বিতীয় বড় পরীক্ষা, দি সেকেন্ড ট্রায়াল অফ ইয়াকুব।
যখন ভাইয়েরা কেনানে ফিরে গিয়ে বিনয়মিনকে মিশরে নিয়ে যাওয়ার জন্য পিতার অনুমতি চাইল, তখন ইয়াকুব আলাইহির হৃদয়ে ইউসুফকে হারানোর পুরনো ক্ষত আবার সজাগ হয়ে উঠল। তিনি বললেন, আমি কি তার ব্যাপারে তোমাদের ওপর তেমন ভরসা করব যেমন ইতিপূর্বে তার ভাইয়ের ব্যাপারে করেছিলাম? সূরা ইউসুফ 12:64। পরিশেষে তিনি বিনয়মিনকে পাঠানোর আগে আল্লাহর নামে কসম নিলেন। এটি আমাদের শেখায় যে অতীতের তিত অভিজ্ঞতা মানুষকে সচেতন করে, তবুও মুমিন শেষ পর্যন্ত আল্লাহর ওপরই ভরসা রাখে। ইয়াকুব আলাইহির এই অবিচল বিশ্বাস আমাদের শিখিয়ে দেয় যে বড় প্রাপ্তির জন্য কখনো কখনো বড় ঝুঁকি নিতে হয়। বিনয়মিনের সাথে গোপন সাক্ষাৎ ও সান্ত্বনা, প্রাইভেট কমফর্ট অ্যান্ড ট্রুথ। দ্বিতীয়বার যখন ভাইয়েরা বিনয়মিনকে নিয়ে আসলো, ইউসুফ আলাইহি আর নিজেকে সংবরণ করতে পারলেন না। তিনি গোপনে বিনয়মিনকে নিজের কাছে ডেকে নিয়ে বললেন, নিশ্চয়ই আমি তোমার সেই হারিয়ে যাওয়া ভাই ইউসুফ, অতএব তারা যা করেছিল তার জন্য দুঃখ করো না। সূরা ইউসুফ 12:70। এই প্রাইভেট রেভেলেশন আমাদের একটি চমৎকার শিক্ষা দেয়। যখন কেউ কষ্টে থাকে তাকে নিভৃতে সান্ত্বনা দেওয়া এবং সত্য প্রকাশ করা অনেক বেশি কার্যকর। ইউসুফ আলাইহি তার ভাইকে মানসিক শক্তি দিলেন যাতে সামনের কঠিন পরিস্থিতি সে সামলে নিতে পারে। আপনজনের প্রতি এই গভীর মমতা ও সহমর্মিতাই হল ইসলামের আসল শিক্ষা। চুরির অপবাদ ও একটি কঠিন পরীক্ষা, দি ফাইনাল টেস্ট অফ ইন্টেগ্রিটি। ইউসুফ আলাইহি তার ভাইকে নিজের কাছে রেখে দেওয়ার জন্য এক অভিনব কৌশল অবলম্বন করলেন। বিনয়মিনের মালপত্রের ভেতরে একটি রাজকীয় পানপাত্র লুকিয়ে রাখা হলো এবং পরে তাকে চুরির দায়ে অভিযুক্ত করা হলো। ভাইয়েরা যখন নিজেদের নির্দোষ দাবি করল এবং বিনয়মিনের মালপত্র থেকে সেই পাত্র পাওয়া গেল, তখন তারা লজ্জায় ম্রিয়মাণ হয়ে পড়ল। ইউসুফ আলাইহি এখানে দেখতে চাইলেন ভাইরা কি এবারও তাদের ভাইকে ফেলে রেখে চলে যাবে নাকি তার জন্য লড়াই করবে। এই ফাইনাল এক্সামিনেশন আমাদের শেখায় যে সত্য ও মিথ্যার মাঝখানে পার্থক্য করার জন্য কখনো কখনো কঠিন পরিস্থিতি তৈরি করতে হয়। ভাইদের আত্মত্যাগ ও চারিত্রিক পরিবর্তনের প্রমাণ, আ টেস্ট অফ লয়্যালটি। ইউসুফ আলাইহিসসালামের সেই কঠোর পরীক্ষা শেষে দেখা গেল তার ভাইদের মাঝে আমূল পরিবর্তন এসেছে। অতীতে তারা ইউসুফকে কূপে ফেলে এসেছিল, কিন্তু আজ তারা বিনয়মিনকে বাঁচাতে নিজেদের জীবনের ঝুঁকি নিচ্ছে। তারা ইউসুফ আলাইহিসসালামের কাছে বিনতি করে বলল, আমাদের মধ্য থেকে কাউকে তার পরিবর্তে রেখে দিন, কারণ তার পিতা অত্যন্ত বৃদ্ধ। সূরা ইউসুফ 12:78। এই রিমর্স বা অনুশোচনা প্রমাণ করে যে মানুষ ভুল করতে পারে, কিন্তু তৌবা ও আত্মত্যাগের মাধ্যমে সেই ভুল শুধরে নেওয়া সম্ভব। ইউসুফ আলাইহিসসালাম দেখলেন তার ভাইয়েরা আর আগের মতো নিষ্ঠুর নেই, তারা এখন পরিবারের প্রতি দায়িত্বশীল। দীর্ঘ বিরহের অবসান ও পরিচয় প্রকাশ, দ্য গ্র্যান্ড রিভিল। সাবর বা ধৈর্যের সীমা যখন পূর্ণ হল, তখন ইউসুফ আলাইহিসসালাম নিজের পরিচয় প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন। তিনি ভাইদের জিজ্ঞেস করলেন, তোমাদের কি মনে আছে অজ্ঞতাবশত তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কি আচরণ করেছিলে? সূরা ইউসুফ 12:89। ভাইয়েরা যখন ভয়ে আর বিস্ময়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, তুমিও কি তবে ইউসুফ? তিনি শান্ত স্বরে বললেন, হ্যাঁ, আমি ইউসুফ এবং এ আমার ভাই। এই ক্লাইম্যাক্স অফ পেশেন্স আমাদের শেখায় যে সত্যকে যত গভীরে লুকানো হোক না কেন, আল্লাহ একদিন তা সম্মানের সাথে প্রকাশ করেন। ধৈর্যশীলদের জয় একদিন সুনিশ্চিত। অপ্রতিদ্বন্দ্বী ক্ষমা ও মহানুভবতা, দ্য পিক অফ ফরগিভনেস। পরিচয় পাওয়ার পর ভাইয়েরা যখন চরম লজ্জিত হয়ে ক্ষমা চাইল, তখন ইউসুফ আলাইহিসসালামের ক্ষমতা ছিল তাদের কঠিন শাস্তি দেওয়ার, কিন্তু তিনি সেই পথে হাঁটেননি। তিনি যা বললেন তা পৃথিবীর ইতিহাসে ক্ষমার সর্বশ্রেষ্ঠ উদাহরণ হয়ে আছে। ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। অর্থাৎ তিনি বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন এবং তিনি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। সূরা ইউসুফ 12:92।
এই নোবেল ক্যারেক্টার আমাদের শেখায় যে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেওয়া হল প্রকৃত আভিজাত্য, অলৌকিক মোজেজা ও পিতার দৃষ্টিশক্তি ফিরে পাওয়া, দ্য ডিভাইন মিরাকল। ইউসুফ আলাইহিসালাম তার গায়ের জামাটি ভাইদের দিয়ে বললেন, এটি নিয়ে আমার পিতার মুখে লাগিয়ে দাও, তিনি আবার দেখতে পাবেন। কেনান থেকে যখন কাফেলা রওনা হল, তখনই ইয়াকুব আলাইহিসালাম কেনানে বসে বললেন, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। সূরা ইউসুফ 12:94। যখন সেই জামা তার চোখে লাগানো হলো, অমনি তার দৃষ্টিশক্তি ফিরে এলো। এই সুপারন্যাচুরাল ফেনোমেনন আমাদের শেখায় যে আল্লাহর কুদরতে সব কিছুই সম্ভব। যে চোখ ইউসুফের শোকে অন্ধ হয়েছিল, সেই চোখই আজ ইউসুফের আগমনে শান্ত হল। আল্লাহর প্রতি সুধারণা বা অপটিমিজম কখনো বৃথা যায় না। স্বপ্নের বাস্তব রূপায়ণ ও চূড়ান্ত সফলতা। অবশেষে সেই মুহূর্তটি এলো যখন ইয়াকুব আলাইহিসসালাম এবং তার পুরো পরিবার মিশরে ইউসুফ আলাইহিসসালামের রাজদরবারে উপস্থিত হলেন। শৈশবে দেখা সেই স্বপ্ন, সাদৃশ্যপূর্ণ 11টি নক্ষত্র, সূর্য ও চন্দ্র ইউসুফকে সিজদা করছে, তা আজ বাস্তবে রূপ নিল। ইউসুফ আলাইহিসসালাম তার পিতাকে সিংহাসনে বসিয়ে বললেন, পিতা, এটিই আমার সেই স্বপ্নের ব্যাখ্যা, যা আমার রব সত্যে পরিণত করেছেন। সূরা ইউসুফ 12:100। এই সাকসেস থ্রু স্ট্রাগলস আমাদের শেখায় যে পথ যত কণ্টকাকীর্ণই হোক না কেন, আল্লাহর পরিকল্পনা মেনে ধৈর্য ধরলে শেষ হাসি আপনিই হাসবেন। শয়তানের কুমন্ত্রণা ও ভ্রাতৃত্বের জয়। ভিক্টরি ওভার সেইটানস ট্র্যাপ। ইউসুফ আলাইহিসসালাম যখন তার ভাইদের ক্ষমা করে দিলেন, তখন তিনি একটি চমৎকার কথা বলেছিলেন, যা আমাদের জন্য বড় শিক্ষা। তিনি বলেননি যে তার ভাইরা খারাপ ছিল, বরং তিনি বলেছিলেন, শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিয়েছিল। সূরা ইউসুফ 12:100। এই পজিটিভ মাইন্ডসেট বা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় যে বিবাদের জন্য মানুষকে নয়, বরং শয়তানকে দায়ী করা উচিত। আপনি যখন অন্যকে ক্ষমা করেন, তখন আপনি আসলে শয়তানকে পরাজিত করেন। নিজের ইগো বা অহংকার বিসর্জন দিয়ে ভ্রাতৃত্ব টিকিয়ে রাখাই হল আসল বীরত্ব। এই মনস্তাত্ত্বিক বিজয়ই ইউসুফ আলাইহিসসালামকে পৃথিবীর ইতিহাসে অমর করে রেখেছে। প্রাচুর্যের মাঝেও আল্লাহ প্রতি গভীর দাসত্ব। মাস্টারিং সাকসেস। মিশরের সিংহাসনে বসে যখন ইউসুফ আলাইহিসসালামের হাতে অঢেল ক্ষমতা ও সম্পদ, তখন তিনি মোহে পড়ে যাননি। তিনি জানতেন এই সাফল্য তার নিজের নয়, বরং আল্লাহর দান। তিনি দোয়া করেছিলেন, হে আমার পালনকর্তা, আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছেন এবং স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছেন। আপনি ইহকাল ও পরকালে আমার অভিভাবক। সূরা ইউসুফ 12:100। এই হিউমিলিটি ইন পাওয়ার আমাদের শেখায় যে জীবনের শীর্ষে পৌঁছালেও মাথা যেন সব সময় আল্লাহর সামনে নিচু থাকে। সম্পদ বা পদমর্যাদা যেন আপনাকে আপনার স্রষ্টা থেকে দূরে সরিয়ে না দেয়। প্রকৃত সাফল্য ব্যক্তি সেই যে উন্নতির শিখরে পৌঁছেও নিজেকে আল্লাহর একজন সাধারণ গোলাম মনে করে। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পুরস্কার। দ্য রিওয়ার্ড অফ ইন্টেগ্রিটি। ইউসুফ আলাইহিসসালামের জীবনের প্রতিটি মোড় আমাদের একটি বার্তাই দেয়, পবিত্রতা বা চ্যাস্টিটি কখনো বৃথা যায় না। জুলেখার প্রেমের ফাঁদ থেকে বাঁচতে তিনি যে ত্যাগ স্বীকার করেছিলেন, আল্লাহ তাকে এমনভাবে পুরস্কৃত করেছেন যে তিনি নিজেই মিশরের একচ্ছত্র অধিপতি হলেন। আল্লাহ তাআলা বলেন, এভাবেই আমি ইউসুফকে সেই দেশে প্রতিষ্ঠিত করলাম, সে যেখানে ইচ্ছা নিজের জায়গা করে নিতে পারত। সূরা ইউসুফ 12:56। এটি একটি ডিভাইন ল। আপনি যখন আল্লাহর জন্য কোনো গুনাহ ছেড়ে দেবেন,
আল্লাহ আপনাকে তার চেয়েও উত্তম কিছু দান করবেন। আপনার চারিত্রিক দৃঢ়তাই আপনার ভবিষ্যতের রাজকীয় সফলতার ভিত্তি। প্রলোভন ও পাপাচার থেকে বাঁচার প্র্যাকটিক্যাল উপায়। প্র্যাকটিক্যাল প্রোটেকশন। আজকের এই ফিতনার যুগে ইউসুফ আলাইহিসসালাম আমাদের জন্য এক রোল মডেল। তিনি আমাদের শিখিয়েছেন যে যখনই কোনো পাপের হাতছানি আসবে তখন সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে হবে। তিনি জুলেখার ঘরে দাঁড়িয়ে বিতর্ক করেননি, বরং দরজার দিকে দৌড় দিয়েছিলেন। এই এসকেপ ফ্রম সিন বা পাপ থেকে পালানোই হল নিজেকে বাঁচানোর প্রথম পদক্ষেপ। আপনার স্মার্টফোনে বা নির্জনে যখন কোনো নিষিদ্ধ কিছু আসবে তখন ইউসুফ আলাইহিসসালামের মতো মাআদ আল্লাহ বলে সেখান থেকে সরে আসুন। এই সামান্য অবাধ্যতা ত্যাগের বিনিময়ে আল্লাহ আপনার জন্য জান্নাতের সুউচ্চ প্রাসাদ তৈরি করবেন। জীবনের শেষ চাওয়া ও মুসলিম হিসেবে মৃত্যু। দি আল্টিমেট গোল। ইউসুফ আলাইহিসসালামের কাহিনী শেষ হয়েছে এক অনন্য দোয়ার মাধ্যমে। এত বড় রাষ্ট্রীয় ক্ষমতা ও পার্থিব সুখের মাঝেও তার শেষ প্রার্থনা ছিল, হে আল্লাহ, আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দান করুন এবং আমাকে নেককারদের অন্তর্ভুক্ত করুন। সূরা ইউসুফ 12:101। এই আল্টিমেট সাবমিশন আমাদের জীবনের মূল লক্ষ্য মনে করিয়ে দেয়। দুনিয়ার সব পাওয়া তখনই সার্থক হবে যখন আপনার মৃত্যু হবে ঈমানের সাথে। জীবনের সব হাসি কান্না জয় পরাজয়ের শেষে আমাদের একটাই গন্তব্য, আর তা হল আল্লাহর সান্নিধ্য। আপনার আজকের এই সংগ্রাম যেন আপনাকে একজন ট্রু মুসলিম হিসেবে কবরের দিকে নিয়ে যায়। বিপদে আল্লাহর ওপর সুধারণা ও হুসনে জান, দ্য পাওয়ার অফ অপটিমিজম। ইউসুফ আলাইসাল্লাম এবং ইয়াকুব আলাইসাল্লামের পুরো জীবনই আমাদের শেখায় যে ঘোর অন্ধকারের মাঝেও আল্লাহর ওপর সুধারণা রাখা মুমিনের বৈশিষ্ট্য। যখন ইয়াকুব আলাইসাল্লাম তার দ্বিতীয় সন্তান বিনিয়ামিনকেও হারালেন তখন তিনি ভেঙে পড়েননি, বরং বলেছিলেন, আশা করি আল্লাহ তাদের সবাইকে আমার কাছে ফিরিয়ে দেবেন। সূরা ইউসুফ 12:83। এই পজিটিভ ফেইথ বা ইতিবাচক বিশ্বাসী হল মুমিনের আসল শক্তি। আপনি যখন মনে করবেন যে আপনার রব আপনাকে কখনো একা ছাড়বেন না, তখনই অলৌকিক সব রাস্তা খুলে যাবে। আপনার বর্তমান দুর্দশা দেখে হতাশ হবেন না, কারণ আল্লাহর পরিকল্পনা সবসময় আপনার কল্পনার চেয়েও শ্রেষ্ঠ। চারিত্রিক মাধুর্য ও মানুষের হৃদয়ে জয়। উইনিং হার্টস থ্রু ক্যারেক্টার। ইউসুফ আলাইসাল্লাম যেখানেই গিয়েছেন, তা হোক আজিজের ঘর কিংবা কারাগার, সবখানেই তিনি মানুষের প্রিয় পাত্র হয়েছেন। কেন জানেন? কারণ তার ভেতরে ছিল ইহসান বা উত্তম চারিত্রিক গুণাবলী। কারাগারের বন্দীরা তাকে বলেছিল, নিশ্চয়ই আমরা আপনাকে সৎকর্মশীলদের একজন হিসেবে দেখছি। সূরা ইউসুফ 12:36। এই ম্যাগনেটিক পার্সোনালিটি বা আকর্ষণীয় ব্যক্তিত্ব আসে কেবল তাকওয়া থেকে। আপনি যদি মানুষের মনে জায়গা পেতে চান, তবে দামি পোশাক নয়, বরং নিজের চরিত্রকে ইউসুফ আলাইসাল্লামের মতো উজ্জ্বল করুন। আপনার সততা আর নম্রতাই আপনাকে মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হিসেবে প্রতিষ্ঠিত করবে। হিংসার বিষ ও ধ্বংসের পথ, দ্য পয়জন অফ জেলাসি। ইউসুফ আলাইসাল্লামের ভাইদের ঘটনা আমাদের হিংসার ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে। হিংসা এমন এক আগুন যা রক্তের সম্পর্ককেও পুড়িয়ে ছাই করে দেয়। ভাইয়েরা ইউসুফকে কূপে ফেলে দিয়েছিল কেবল এই কারণে যে পিতা তাকে বেশি ভালোবাসতেন। এই এনভি বা হিংসা তাদের অপরাধীতে পরিণত করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ আগুন যেভাবে কাঠকে পুড়িয়ে দেয়, হিংসা সেভাবে মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়। সুনানে আবু দাউদ। অন্য কেউ এগিয়ে যাচ্ছে দেখে ঈর্ষান্বিত না হয়ে বরং আল্লাহর কাছে নিজের জন্য বরকত চান। হিংসা ত্যাগ করলেই অন্তরে প্রশান্তি আসবে। যৌবনের উন্মাদনা ও নিজেকে নিয়ন্ত্রণের কৌশল, সেলফ কন্ট্রোল ইন ইউথ। আজকের যুব সমাজের জন্য ইউসুফ আলাইসাল্লাম হলেন আল্টিমেট ইন্সপিরেশন। তিনি যখন জুলেখার প্রেমের প্রলোভন প্রত্যাখ্যান করেছিলেন, তখন তিনি ছিলেন যুবক, প্রবাসী এবং নিঃসঙ্গ, অর্থাৎ পাপ করার সব সুযোগ তার ছিল।
কিন্তু তিনি তার মরাল কম্পাস বা নৈতিক দিক নির্দেশনা হারাননি। তিনি প্রমাণ করেছেন যে যৌবন কেবল উপভোগের সময় নয়, বরং নিজেকে প্রমাণের সময়। আপনি যখন আপনার দৃষ্টিকে সংযত করেন এবং অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকেন, তখন আপনি আসলে ইউসুফ আলাইসাল্লামের সুন্নাত পালন করেন। এই সেলফ রেস্ট্রেন্ট বা আত্মসংযমই আপনাকে দুনিয়া ও আখেরাতে প্রকৃত রাজকীয় সম্মান দান করবে। কষ্টের পরেই স্বস্তির আগমন। ইজ আফটার হার্ডশিপ। ইউসুফ আলাইসাল্লামের কাহিনী পবিত্র কোরআনের সেই আয়াতের বাস্তব প্রতিফলন। নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সুখ। সূরা আল ইনশিরা 94:5। কূপের অন্ধকার ছিল ক্ষণস্থায়ী, কিন্তু মিশরের সিংহাসন ছিল দীর্ঘস্থায়ী। কারাগারের বন্দী জীবন ছিল সাময়িক পরীক্ষা, কিন্তু রাষ্ট্রীয় সম্মান ছিল আল্লাহর চিরস্থায়ী পুরস্কার। এই ডিভাইন সাইকেল আমাদের মনে করিয়ে দেয় যে আপনার জীবনের বর্তমান কষ্টগুলো আসলে বড় কোনো সাফল্যের প্রবেশদ্বার। ধৈর্য হারাবেন না, কারণ প্রতিটি ঝড়ের পরেই শান্ত আকাশ দেখা যায়। ইউসুফ আলাইসাল্লামের এই বিজয় আপনার জন্য এক বিশাল আশার আলো, যেখানে অন্ধকার যত গভীর হবে, ভোরের আলো তত কাছে আসবে। ষড়যন্ত্র যখন সফলতার সিঁড়ি, টার্নিং ট্রায়ালস ইন্টু ট্রায়াম্পস। ইউসুফ আলাইহিসসালামের জীবনের প্রতিটি আঘাত, তা ভাইদের ষড়যন্ত্র হোক কিংবা জুলেখার মিথ্যা অপবাদ, সবই ছিল তার সফলতার এক একটি সোপান। আল্লাহ তাআলা প্রমাণ করেছেন যে যখন তিনি কাউকে সম্মানিত করতে চান, তখন শত্রুর চালগুলোই সেই ব্যক্তির উন্নতির মাধ্যম হয়ে দাঁড়ায়। এটি একটি ডিভাইন স্ট্র্যাটেজি। আপনার জীবনেও হয়তো অনেকে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি ইউসুফ আলাইহিসসালামের মতো আল্লাহর উপর ভরসা রাখেন, তবে সেই বাধাই আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে। শত্রুর ষড়যন্ত্র আল্লাহর পরিকল্পনার কাছে সবসময় পরাজিত। ক্ষমা যখন প্রতিশোধের চেয়েও শক্তিশালী। ফরগিভনেস অ্যাজ পাওয়ার। ক্ষমতার শীর্ষে পৌঁছে ইউসুফ আলাইহিসসালাম আমাদের ইতিহাসের শ্রেষ্ঠ লিডারশিপ লেসন দিয়েছেন। তিনি তার ভাইদের কেবল ক্ষমাই করেননি, বরং তাদের অপরাধের কথা উল্লেখ করে লজ্জিতও করেননি। তিনি বলেছিলেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সূরা ইউসুফ 12:92। এই ম্যাগন্যানিমিটি বা বিশাল হৃদয়ের পরিচয় দেওয়া কেবল প্রকৃত বীরদের পক্ষেই সম্ভব। আপনি যখন কাউকে ক্ষমা করেন, তখন আপনি আসলে নিজের আত্মাকে মুক্তি দেন। প্রতিশোধ আপনাকে মানুষের চোখে বড় করতে পারে, কিন্তু ক্ষমা আপনাকে আল্লাহর চোখে এবং মানুষের হৃদয়ে অমর করে রাখে। আজই আপনার হৃদয়ে জমে থাকা সব ঘৃণা আর ক্ষোভ দূর করে দিন। পারিবারিক বন্ধন ও ভ্রাতৃত্বের পুনঃস্থাপন। রিস্টোরিং ফ্যামিলি বন্ডস। ইউসুফ আলাইহিসসালামের কাহিনী আমাদের শেখায় যে পরিবারে ভুল বোঝাবুঝি বা বিবাদ থাকলেও তা চিরস্থায়ী হওয়া উচিত নয়। তিনি তার সেই ভাইদের বুকে টেনে নিয়েছেন যারা তাকে একসময় মারতে চেয়েছিল। এই ফ্যামিলি ভ্যালুজ বা পারিবারিক মূল্যবোধ আমাদের সমাজের জন্য অত্যন্ত জরুরি। তুচ্ছ সম্পদ বা ইগোর কারণে নিজের ভাই বা আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। ইউসুফ আলাইহিসসালাম তার পুরো পরিবারকে মিশরে এনে একতাবদ্ধ করেছিলেন। মনে রাখবেন, ঐক্য আর ভালোবাসার মাঝেই আল্লাহর বরকত নিহিত থাকে। আপনার পরিবারই আপনার সবচেয়ে বড় শক্তি, একে অবহেলা করবেন না। প্রেমের মরীচিকা বনাম আল্লাহর ভালোবাসা। ডিভাইন লাভ ভার্সেস ওয়ার্ল্ডলি লাস্ট। জুলেখার সেই তথাকথিত প্রেম ছিল আসলে সাময়িক মোহ বা লাস্ট, যা মানুষকে অন্ধ করে ফেলে। কিন্তু ইউসুফ আলাইহিসসালামের হৃদয়ে ছিল আল্লাহর প্রতি সত্যিকারের ডিভাইন লাভ। তিনি প্রমাণ করেছেন যে আল্লাহর ভালোবাসার কাছে দুনিয়ার যে কোনো রূপ, যৌবন বা প্রলোভন তুচ্ছ। আজ আমাদের যুব সমাজ যে প্রেমের ফাঁদে পড়ে নিজেদের জীবন ধ্বংস করছে, তাদের জন্য ইউসুফ আলাইহিসসালাম এক বিশাল অনুপ্রেরণা। বৈধ সম্পর্কের বাইরে কোনো সুখ নেই, এটিই চিরন্তন সত্য। আপনি যদি আল্লাহর জন্য নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারেন, তবে আল্লাহ আপনার জন্য এমন জীবনসঙ্গী মেলাবেন যা আপনার জীবনকে জান্নাতি প্রশান্তিতে ভরিয়ে দেবে। সমাপনী বার্তা ও ঈমানী আহ্বান। দ্য ফাইনাল রিফ্লেকশন।
সম্মানিত সুধী, ইউসুফ আলাইহিসসালামের এই পবিত্র কাহিনী কেবল শোনার জন্য নয়, বরং নিজের জীবনে ধারণ করার জন্য। আসুন আমরা শপথ করি, পরিস্থিতি যত কঠিনই হোক, আমরা ধৈর্য হারাব না এবং চরিত্রের পবিত্রতা বিসর্জন দেব না। আল্লাহ তাআলা আমাদের ইউসুফ আলাইহিসসালামের মতো ধৈর্য ও তাকওয়া দান করুন। আমাদের যৌবনকে পবিত্র রাখুন এবং আমাদের শেষ পরিণতি যেন হয় একজন প্রকৃত মুসলিম হিসেবে। আজকের এই ৩৩ মিনিটের আলোচনা আপনার হৃদয়ে ঈমানী চেতনার নতুন এক মশাল জ্বালিয়ে দিক। আল্লাহ আমাদের সহায় হন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।